মানুষকে আমি দুর্বল করে বানাইছি। মানুষ প্রথমেও ছিল দুর্বল, আবার যখন মানুষ যুবক হয় তখন শক্তিশালী হয়, আবার যখন মানুষ বার্ধক্যের দিকে যায় তখনও কি মানুষ দুর্বল। একটু চিন্তা করেন, আপনি যে পাতিলের ভাত খান, যুবক ভাই, আপনি যে পাতিলের ভাত খাইতেছেন, সেই পাতিলের ভাত খেয়ে আপনি শক্তিশালী যুবক হচ্ছেন, পালোয়ান হচ্ছেন। সেই পাতিলের ভাত খেয়ে আপনার ছোট ভাই, আপনার সন্তান, সে আস্তে আস্তে কিশোর হচ্ছে। আবার একই পাতিলের ভাত খেয়ে আপনার বাবা বার্ধক্যের দিকে যাচ্ছে, তার শরীরের চামড়া ঢিল হয়ে যাচ্ছে, তার মাথার চুল পেকে যাচ্ছে, তার চোখের পাওয়ার কমে যাচ্ছে। আর আপনার চোখের পাওয়ার আর বৃদ্ধি পাচ্ছে, আপনার বাবাও কিন্তু একই পাতিলের ভাত খাচ্ছে, অথচ সে বার্ধক্যের দিকে যাচ্ছে। আল্লাহ কোন দিক দিয়ে আপনাকে মরণের চিঠি পাঠাচ্ছে আপনি বুঝতে পারছেন? কিসের অহংকারে করতেছেন? এই দুনিয়া কাউরে থাকতে দেয় নাই, কাউরে থাকতে দিবেও না। এই দুনিয়া আমার দাদারও থাকতে দেয় নাই, আমার বাবারও দুনিয়া থাকতে দেয় নাই, দুনিয়া তো আমাকেও থাকতে দিবে না। দুনিয়া ক্ষণস্থায়ী, যেটি হবে এটাই নিশ্চিত। তারপরও আপনার ভিতরে আমার ভিতরে ন্যূনতম মৃত্যুর ভয় আসে না, অথচ কবর প্রতিদিন আপনাকে আমাকে ডাকতেছে। আমি অন্ধকার ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি একাকিত্ব ঘর, আমার মধ্যে থাকবে না কোনো বালিশ, থাকবে না কোনো বিছানা। যদি আমল তোমার ভালো হয় আমি কবর হব জান্নাতের বাগান, আর যদি তোমার আমল খারাপ হয় আমি কবর হব জাহান্নাম। তারপরেও কিন্তু আপনার ভিতরে আমার ভিতরে মৃত্যুর ভয় নাই, কবরের ভয় নাই। দুনিয়ার এক প্রান্ত হতে আপনি অপর প্রান্তের খবর নিতে পারবেন ফোনের মাধ্যমে, মুহূর্তের মাধ্যমে। 1 মিনিটের ভিতরে আপনি আমেরিকা কি হচ্ছে না হচ্ছে খবর নিতে পারবেন। কিন্তু বাড়ির পাশে কবর, 3.5 হাত মাটি, মাত্র 3.5 হাত মাটির নিচে কি হচ্ছে না হচ্ছে কবর নেওয়ার কোনো ক্ষমতা আপনার আমার নাই। এই 3.5 হাত ঘর, এই ঘরের মধ্যে একটা না দুইটা নয়, 70 থেকে 99টা সাপের গর্ত থাকবে। আপনি কিভাবে সহ্য করবেন সাপের কামড়? আপনি তো দুর্বল। আপনি তো মশার কামড় থেকে বাঁচার জন্য মশারি ফিট করেন, 5 টাকা দিয়ে প্রতিদিন 1টা 2টা কয়েল কিনে আনেন। আপনি সাধারণ মশার কামড় থেকে বাঁচার জন্য আপনি এত কিছু করেন, কিন্তু অন্ধকার কবরের মধ্যে বছরের পর বছর, শত শত বছর, হাজার হাজার বছর আপনাকে আমাকে পড়ে থাকতে হবে। সেই কবরের জন্য আপনি কি কিনছেন? সেই কবরের জন্য আপনি কি আমল করতেছেন? আপনি যে মসজিদে আসছেন এটার নিশ্চয়তা আছে, আপনি মসজিদে আসতে পারছেন, আলহামদুলিল্লাহ। তবে আপনি যে নামাজ পড়ার পর বাসায় যেতে পারবেন এটার কোনো নিশ্চয়তা নাই। আমার সামনে প্রতিদিন আমার বন্ধু মারা যাচ্ছে, আমার ভাই মারা যাচ্ছে, আমার মামা মারা যাচ্ছে, আমার বাবা মারা যাচ্ছে, আমার সন্তান মারা যাচ্ছে। কই তারপরও বিন্দু পরিমাণ মৃত্যুর ভয় আমার মধ্যে আসে। দুনিয়ার মধ্যে বাবা ভাই আসার একটা সিরিয়াল আছে, যেমন বাবার আগে কখনোই সন্তান দুনিয়াতে আসবে না, বড় ভাইয়ের আগে ছোট ভাই কখনোই দুনিয়াতে আসবে না। কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই, দুনিয়াতে যাওয়ার কোনো সিরিয়াল নাই, আসার সিরিয়াল আছে। আপনি তাকিয়ে দেখেন, আপনার ডানে তাকান বামে তাকান। গত বছর আপনার সঙ্গে আপনার বন্ধু একসঙ্গে নামাজ পড়েছে, গত 1 মাস আগেও আপনার বন্ধু আপনার সঙ্গে নামাজ পড়েছে, আড্ডা দিয়েছে, শাস্ত্রের মধ্যে বসে গল্প গোজার করেছে, কিন্তু আজকে আপনার সেই বন্ধু দুনিয়াতে নাই। ডানে বামে তাকান, অনেক মুরব্বী বাবারা আছে এখানে, তাদের সঙ্গে চলাফেরা করেছে কত ভাই কত বন্ধু, তারা আজকে নাই, কিন্তু আমি আছি। তারপরেও কিন্তু আমার মধ্যে মৃত্যুর ভয় ন্যূনতম আসে না যে আমিও একদিন থাকবো না। তারপর আমার মধ্যে কত অহংকারী, কত মুনাফিক, অমুক ভালো না তমুক ভালো না, আমি অনেক ভালো, আমি বড় দরবেশ।